শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে আমার হ্যালো এবিসি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের টিউটোরিয়ালে আমি হাজির হয়েছি জীবন ও জীবিকা বিষয়ের 95 পৃষ্ঠার স্বমূল্যায়নে, অর্থাৎ সেলফ অ্যাসেসমেন্টে। তো এর আগে যে পড়াগুলো আছে, যে বইয়ের পৃষ্ঠাতে যা লেখা আছে, এই অধ্যায়ে আমরা যা যা করেছি তার টিক চিহ্ন দিই। টিক চিহ্ন দেওয়া হলো কাজসমূহ এই পাশে, তারপরে করতে পারিনি, আংশিক করেছি এবং ভালোভাবে করেছি। তো দেখো, প্রদত্ত কোর্সের ব্যক্তিদের স্বপ্ন ও পছন্দের কাজ ঠিক রকম করতে পারিনি, শনাক্ত করা সেটা করতে পারিনি। আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজেকে চেনার চেষ্টা করা, আংশিক করেছি। নিজের ইচ্ছে তালিকা তৈরি করেছি, খুব ভালোভাবে করতে পেরেছি। অভিভাবক, স্বজন ও বন্ধুদের দৃষ্টিতে আমার যোগ্যতা, এটা আংশিক করেছি। তারপরে নিজের স্বপ্ন বা লক্ষ্য আপাত নির্বাচন করা, এটা আমি খুব ভালোভাবে নির্বাচন করেছি। এবং নিজের স্বপ্ন বা লক্ষ্যে পৌঁছানোর জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা করেছি, এটা আংশিক করতে পেরেছি। দুঃখিত, এটা করতে পারিনি। তারপরে নিজের স্বপ্ন বা লক্ষ্যে পৌঁছানোর জন্য মধ্যমেয়াদী পরিকল্পনা করা, এটা আংশিক করতে পেরেছি। এবং নিজের স্বপ্ন বা লক্ষ্যে পৌঁছানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা, এটা আমি ভালোভাবে করতে পেরেছি। পরিকল্পনা অনুযায়ী রুটিন দৈনন্দিন প্রণয়ন করা এবং পরিকল্পনা অনুযায়ী দৈনন্দিন রুটিন অনুসরণ করা, আমি অনুযায়ী দৈনন্দিন রুটিন প্রণয়ন করা করতে পারিনি, কিন্তু রুটিন অনুযায়ী কাজ অনুসরণ করা ভালোভাবে করতে পেরেছি। এগুলো টোটালি আমি যদি প্রথমটাতে 1 করে ধরি, পরেরটা 2 এবং পরেরটা 3 করে ধরি, তাহলে আমাদের টোটাল স্কোর আসে 30-এর মধ্যে 20। অর্থাৎ আমার যদি মোট স্কোর হয় তাহলে আমি পেয়েছি, বা তোমার প্রাপ্ত স্কোর পেয়েছি হচ্ছে 20। এখানে শিক্ষকের মন্তব্য ভালো, তবে আরও ভালো করতে হবে। তোমরা জানো স্টুডেন্টস, যে পড়াশোনায় আসলে ভালোর কোনো বিকল্প নেই। সুতরাং তোমাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে প্রত্যেকটা পাঠ এবং প্রত্যেকটা লেসন সুন্দরভাবে শেষ করতে হবে। সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।